মুনাজাত করা কোন কেতাব আছে, ও কেতাবটার দাম হয়েছে বুঝলেন 20,000 টাকা দাম। তা কিনবে কি করে? ফেতরা চাহার ভাটা তো মূলবে হয়েছে, এইখানে 2-3 বছর পড়ার পর চলে আসতেছে। আল মুস্তাদরাক লিল হাকিম কেতাবে লেখা আছে, আল মুস্তাদরাক লিল হাকিম কেতাবে লেখা আছে। একটা হলো ফতোয়া মুফতি আজম হিন্দের 3য় খণ্ডে লেখা আছে। দুইটা হলো কানজুল উম্মাল কেতাবে লেখা আছে। 3টা হলো ফতোয়া রাজাবিয়াতে লেখা আছে। বাহার শরীফ এগুলা তো আছেই। হাদিস শরীফটা কি, যে নামাজ পড়ার পর ইমাম সাহেব দোয়া করবেন, ওয়ায়ু আমিনুল বাদ, ইমাম সাহেব দোয়া করবেন, মুক্তাদিগণ আমিন আমিন বলবেন, মুক্তাদিগণ আমিন আমিন বলবেন নামাজ পড়ার পর। আপনি যদি বলেন যে কোরআন শরীফ থেকেও প্রমাণ করতে পারি, নামাজ পড়ার পর দোয়া করা কোরআন শরীফেও আছে। 30 পারা আলাম নাশরাকা সাদরাক ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা আলাম নাশর শেষ আয়াত কি নাই? আলাম নাশরাকা সাদরাক ও দানা আনকে বিজরাক আল্লাযী আনকাদা জহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাল উসরি ইউসরা ইন্না মাল উসরি ইউসরা ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন নামাজ সমাপ্ত করবে দোয়ার জন্য মশগুল হয়ে যাও। তুমি যখন নামাজ সমাপ্ত করবে তো দোয়া করো, আল্লাহর দরবারে দোয়া করো। ওরা আল্লাহর দরবারে হাত তুলতে লজ্জা করে, বুঝলেন? আল্লাহর হাত তুলে তো নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করা জায়েজ, এমনিও দোয়া করার জন্য হাত তুলে দোয়া করা জায়েজ। বুখারী শরীফ 2য় খণ্ড 506 পৃষ্ঠা। হাদিস শরীফের রাবি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন মালিক বলেন, একদা আমি বাড়িতে, ইনি নবীর বাড়িতে 10 বছর খিদমত করেছেন, নবীর বাড়িতে 10 বছর খিদমত আনাস বিন মালিক। আল্লাহ নবী কোনোদিন তার ভুল পর্যন্ত ধরেননি। আনাস বিন মালিক পরবর্তীতে গোলামি করার সমস্ত বর্ণনাটা হাদিস শরীফে দিয়েছেন। ওনার বিয়ে শাদী করে 3-4টা সন্তান হয়েছিল। একদিন এমন অবস্থা যে আনাস বিন মালিকের বাড়িতে খাবার বলতে কিছু নাই। বাচ্চারা আনাস বিন মালিকের পার কাছে এবং তার বিবির পার কাছে এসে আল জো ক্ষুধার্ত ক্ষুধার্ত। তাই আনাস বিন মালিক বলেন যে আমি ওখান থেকে উঠলাম, মুআব্বালতু আলাল্লাহি রাসূলিহি, আল্লাহর উপর ভরসা করে রাসূলুল্লাহর দরবার গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে ছিলেন। বলে ফাদউল্লাহ লানা, আপনি আমার জন্য একটু হাত তুলে দোয়া করেন। এরা বলছে হাত তোলার কোন হাদিস নাই। বুখারী 506 পৃষ্ঠা, ফাদউল্লাহ লানা, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। তো রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতেছেন। দোয়াটা কি? ওটাও লেখা আছে, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া রাতিল হায়াতাহু। হে আল্লাহ, আনাস বিন মালিকের রুজিতে বরকত দাও আর তার বয়সকে বৃদ্ধি করে দাও আর তার সন্তান বৃদ্ধি করে দাও। এই 3টা আল্লাহর হাতে, আর 3টার জন্যই রাসূলুল্লাহ দোয়া করলেন। তা আনাস বিন মালিক বলতেছেন, হুজুর রুজির জন্য দোয়া করলেন, আমার নবী বলতেছেন তোমার কোন খেজুরের বাগান আছে? বলে একটা মতো 10 কাঠা খেজুরের বাগান আছে। ফাতফা বিহা, খেজুরের বাগানটা ঘুরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুরের বাগান আল্লাহ বছরে একবার তোমার গাছে ফল ধরাই, আর আমি রাসূলুল্লাহ বলতেছি আজ থেকে 2বার করে ফল দিবে, একটা আল্লাহর পক্ষ থেকে দিবে, একটা আমার পক্ষ থেকে দিবে। মিশকাত শরীফের সারা আশাতুল উম্মাতের মধ্যে লেখা আছে, মেয়ামি দাদ হার সাল 2বার, বছরে 2বার করে তুমি খেজুর। আনাস বিন মালিকের বাগান আমি হজ করতে গিয়ে দেখেছি যে সারা বছর খেজুর ধরেই থাকে। আর বলতে দোয়া করা কোন কিতাবই ধরে পেলাম না। তুই কেমন করে বুখারী পড়লা? আমার নাম মোহাম্মদ নাঈমুদ্দিন রিজভী 100-এর বেশি মুনাজাত আমার হয়ে গিয়েছে। তো
মুনাজাত করা, হাত তুলে মুনাজাত করা জায়েজ লেখা আছে। তুমি যদি একটা কেতাব পড়তে চাও, আরো দাম 20,000 টাকা, 32 খণ্ডে সমাপ্ত ফতোয়া রাজাবিয়ার 4th খণ্ড কেতাবুল জানাইজে লেখা আছে যে জানাজা নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে, দফন করার পরও হাত তুলে দোয়া করা জায়েজ আছে, নামাজ পড়ার পরও হাত তুলে দোয়া করা জায়েজ আছে। তবে আর একটা জিনিস বলতে, ফতোয়া স্বামী 22 কেজি ওজন ফতোয়া স্বামী, এটা মিশরে লিখেছে যে দফন করার পর কবরে আজান দাও, দফন করার পর কবরে আজান দাও। আমাদের এরিয়ার সুন্নি মাওলানা সবই জানে, কিন্তু প্রকাশ করতে গেলে সাধারণ ব্যক্তি প্রতিবাদ আরম্ভ করে দিবে। কবরে আজান দাও, নবী বলেছেন 10 জায়গাতে আজান দাও মুসলমান, 10 জায়গাতে আজান দাও। একটা হচ্ছে নামাজের আজান, 5 ওয়াক্ত নামাজে আজান দিতে হয়। যে পাড়াতে মসজিদ আছে 1 ওয়াক্ত আজান যদি ছুটে যায় তো গোটা পাড়ার যত বেটা ছেলে আছে সব পাপে পড়বে। নামাজ পড়া ফরজ আইন, নামাজটা মাপ নেই কাউকে। প্রত্যেক মুসলমান নামাজ পড়তে ও দুনিয়ার কাজ করতে পারে, মসজিদ খানে যেতে পারে না। আমাদের দেশে ওই রকম হয়েছিল বুঝে একবার, আজান পড়েনি তো গায়ের লোক যারা নামাজ পড়ে না তা 400-500 লাঠি লাদা দিয়ে ইমামকে আর থুবই না, মসজিদকে পিটবো, ইমাম আজান কেন হলো না, এসে সব জমা হয়ে গেল। কি ব্যাপারে আজান কেন হলো না, মানে আমাদের মাইকে আজান হয়, কেমন ভাবে খারাপ হয়ে গেছে, কি হয়েছিল, গোটা গায়ের লোক, বাড়ি আমার দিয়ার জালি বাগিচা, ভগবান গেলা বুঝলেন। বলে তোমরা নামাজ পড়বে, নামাজ পড়ি চাই পড়ে না, মসজিদে আজান কেন হলো না, মসজিদ আমাদের টাকাতে আজান কেন হলো না। তা নামাজ পড়ে না কিন্তু আজানকে মানে, নামাজ পড়ে না কিন্তু নামাজকে মানে। এই কারণে কোনো বেনামাজিকে কাফের বলা চলবে না, কোন বেনামাজিকে কাফের বলা চলবে না। ও গুনাহগার হতে পারে, পাপী হতে পারে, তাই বলে কাফের বলা চলবে না। কাফের 5টা লোকের উপর কুফরে ফতোয়া আছে: আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম আলী নানদভী, খলিল আহমদ আম্বেঠি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি। তাই ফতোয়া স্বামী 22 কেজি ওজন, 20,000 টাকা দাম। তাতে লিখতেছে 10 জায়গাতে মুসলমান আজান দাও, নামাজের আজান দাও মসজিদে। ওয়া ইন্দা মুজদাহিমিল জাইশ, মুসলমান কাফের যুদ্ধ লেগে যায় তো মুসলমান আজান দাও, ঢোল বাড়ায়ও না, ঢোল বাজায় না। মুহরমে খুব ঢোল বাজাইছে আর তালোয়ার লড়ে পড়ছে, তালোয়ার নিয়ে। তুমি একটা যে রাইফেলের সম্মুখে 100 খান তালোয়ার দাঁড়ালে তুমি টিকতে পারবে? কথা তো কোরআন সে লেখা নাই। কোরআন সে লেখা আল কাতবিল কাতলে ওয়াল আবদবিল আবদে, যে টাইমে যে অস্ত্র ব্যবহার করবে সেই অস্ত্র নিয়ে তোমাকে দাঁড়াইতে হবে, এটা কোরআন। তো কোরআন সে কি করে তুমি বুঝলে? ঢোল বাজা হারাম, মহরমের জারি গাওয়া নাজায়েজ আছে। মহরমে ওই রকম ওই দরগা তলায় ঘোড়া, মাটির ঘোড়া দেওয়া হারাম আছে। মহরমের দিনে ওই কাছের ছেড়ে দিচ্ছে আর মাথায় হাত বুলেছে, মনে হয় কত বড় পীর সাহেব একদম ভালো আছে, এগুলা নাজায়েজ আছে। তাই বলতেছে যদি গ্রামে কোন গরু কিংবা মহিষ মানুষকে তেড়ে মারে তো আর কানে আজান শুনিয়ে দাও যে আজ থেকে আর কাউকে তাড়িস না। 3 জায়গা হলো। আর লিখতেছে ঝড় বৃষ্টি তুফান যদি হয় তো তুমি আজান দাও, 4 জায়গা হলো। গ্রামে আগুন যদি লেগে যায়, গ্রামে আগুন লেগে যায় তো তুমি মাটির 3টে ঢালে পড়ো, ইয়া নারো কুনি বারদাউ সালামান আলা ইব্রাহিম। এটা মৌলভী মাওলানারা জানেন, সাধারণ পাবলিক মুখস্থ নাই। ফোং দেওয়া দেওয়া আগুনের উপর মারো, আল্লাহ আস্তে আস্তে আগুনকে বসিয়ে দিবে। রাস্তাতে যদি এমন জায়গায় গেছো, চীনা রাস্তাও ভুলে গিয়েছো, চীনা রাস্তা, 3-4 দিকের রাস্তা, কোন দিকে বাড়ি, দিনের বেলাতে ভুলে যাও, ওইখানে আজান দাও, তাহলে তোমার লাইনটা ঠিক আসবে। জঙ্গলে যদি রাস্তা ভুলে যাও,
কোন দিকে, তো ওখানে আজান দাও। আর বলতেছি মির্গির অসুখ যদি কাউরি থাকে, মির্গির অসুখ, তো ওর কানে আজান দাও। একবার লাইট 10 বার 15 বার 20 বার প্রায় আজান দাও, মির্গি উপশম হবে। আর কোন জায়গাতে, আর বুঝলেন যে বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তো 7 বার আজান দাও। ডান কানে 4 বার আজান আর বাম কানে 3 বার আকামাত। তো এখন কেমন কে আজান দিবে? সব তো হসপিটালে জন্ম, একটু কিছু হয়েছে না যে হসপিটাল দিয়ে দৌড়ছে। কই এই 50 বছর আগকার লোকগুলা যত কালোপুর বুঝেছেন, দাদপুর, বিউচিতলা, যত লোক জন্ম কটা হসপিটালে গিয়েছিল। আর এখন হসপিটালে নিয়েছে, হসপিটালে আদান দিতে দিবে আপনাকে? কিন্তু আমাদের দলিলে লিখতেছে তুমি বেটা ছেলে জন্মগ্রহণ করলে 4 বার আজান দাও ডান কানে, বাম কানে 3 বার একামত দাও। বিটি ছেলে জন্মগ্রহণ করলে 5 বার আজান দাও, ডান কানে 3 বার আজান দাও, বাম কানে 2 বার একামত দাও। ওয়া ইনদা ইনজালিল মাইয়িতিল কবরা, আর মাইয়িতকে কবরে দফন করার পর পশ্চিম দিকে বুঝেছো মুখ করো, আর কবরের পূর্ব দিকে দাঁড়াও, তাহলে পশ্চিম দিকে আপনার মুখ হবে। দিয়ে পুরা আজানটা দাও, যে আজানটা নামাজে দাও ওই আজানটা দাও। আজান দিলে কবরবাসী 10টা উপকার হবে। আজান দিলে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর ওই আজানে আছে। আজান দিলে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে যাবে। আজান দিলে জান্নাতুল ফেরদাউসের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আজান দিলে মুনকির নাকিরের সোয়াল জব আসান হবে। আজান দিলে পরে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কবর প্রবেশ করবেন, এটা বুখারী শরীফে আছে। মুনকির নাকির জিজ্ঞাসা করবেন মান নবিয়াকা, তোমার নবীকে? বলি এটাই বলতে পারবো না। তখন রাসূলুল্লাহ তাকে উদ্ধার করার জন্য মদিনার সম্মুখে আসবেন। তখন বলবেন জি মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, বুখারী শরীফ। এই ব্যক্তি কে? তখনই বলে যে মিলাদ তো করতাম, ইয়া নবী সালাম আলাইকা গাইতাম, ইয়া রাসূল সালাম আলাইকা গাইতাম। বলে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বাস বাস, মুনকির নাকির আর কোনো প্রশ্ন উত্তর করিও না, যাও কবর থেকে চলে যাও। মুর্দা ব্যক্তিকে বলবেন নাম কা নাউমাতিল আরুস, দুলা দুলহিনের মতো শুয়ে যাও। নাম ইস্তাই কাজা হাত্তা আতাল কিয়ামাত, তোমাকে আজ জাগ্রত করা হবে না, কিয়ামত পর্যন্ত তুমি কবরে শুয়ে আরাম করো। বুখারী শরীফ বাবন ইসবাতে আযাবিল কবরে এই হাদিস শরীফ বর্ণনা করা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন মুনাজাত হাত তুলে মুনাজাত করা যায়, জানাজা নামাজ পড়ার পরও হাত তুলে মুনাজাত করা যায়, দফন করার পরও হাত তুলে মুনাজাত করা যায়, নামাজ পড়ার পরও হাত তুলে মুনাজাত করা যায়। বলে মক্কা মদিনা ইমাম কোন দেশের ইমাম কি বুঝতো কিনা বুঝতো, ওর সাথে আমার সাথে নাই। এরা যে ওহাবি পন্থী, এরা মুহাম্মদ বিন আব্দুল ওহাবের পন্থী। এদের জন্ম 1201 হিজরিতে। এরা কবরকে ভেঙেছে, 10,000 সাহাবায়ে কেরামের কবরকে ভেঙেছে ওহাবি, এ হাত ঝাড়ুয়ার দল। আর কবর ভাঙা তো দূরের কথা, কবরস্থান জুতা পাই দিয়ে যাওয়া চলবে না। যদি মনে করে এটা কবর, তোর উপর পা পর্যন্ত দেওয়া চলবে না। কবরস্থানে বাড়ি করা হারাম লেখা আছে, কবরস্থানে মসজিদ করা চলবে না, কবরস্থানে ঈদগাহ করা চলবে না। এইটাই তো আমাদের হাদিসের লেখা আছে। এখন কোন জায়গার লোক ওই এইদিকে বাউসি বিরামপুরের দিকে একটা গোরস্থানের আর্ধেক ভেঙে বাড়ি করে নিয়েছে। কি এখন আচ্ছাদুল্লাহ করতে যা, আমরা তো ফতোয়া দেই না বলা। ও যে লোকটা বাড়ি করে তোমার নিজেরই লজ্জা নাই, অত বরকত হবে না, ওর অসুখ বিসুখ ছাড়বে না, ওর বাচ্চা বাচ্চা অসুখ ছাড়বে না যে গোরস্থানকে ভেঙে বাড়ি করবে। তাই আপনাদেরকে আরজ করি যে মোহাম্মদ আব্দুল ওহাব কত হাজার সাহাবীর কবরকে ভেঙেছে, 10,000 সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকিয়াতে ভেঙেছে। আজকে দেশে কোন হাজী সাহেব যদি থাকেন তো যান,
আমার হাসান হাজি তো চলেই গেল বেচারি ঠান্ডার জন্য, নাহলে ওকে জিজ্ঞাসা করতো, আরো মেলা হাজি আছে। জান্নাতের বাকিয়াতে একটা কবর নাই, ছোট ছোট পাথর থুয়ে দিয়েছে সব কবরকে। ওসমান গনির কবরকে ভেঙে দিয়েছে, নবীর পুত্র মোহাম্মদ ইব্রাহিমের কবরকে ভেঙেছে, মা ফাতেমার কবরকে ভেঙেছে, জান্নাতুল মুআল্লাত আমিনা খাতুনের কবরকে ভেঙে দিয়েছে, খাদিজাতুল কুবরার কবরকে ভেঙে দিয়েছে, 10,000 সাহাবে কেরামের কবরকে ভেঙেছে। এই বুঝেছেন যারা বলে যে কবর কবর উঁচু করা চলবে না, তা তোদের ইমাম ইবনে তাইমিয়ার কবর দামেস্কে আছে, জমিন থেকে 6 ফুট উঁচু, ওইটা ভাঙতে যা, ওটা ভাঙো কেন, ওটা কেন ভাঙতে যাচ্ছ না? ইবনে তাইমিয়া তোমাদের তো ইমাম, এর উপর তো গুমরাহির ফতোয়া দেওয়া আছে। কই আলা হাজরত কবর বাঁধাতে ভাঙতে যাও? খাজা আজমিরের কবর সম্বন্ধে গোটা সারা ভারতবর্ষে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেছে, আপনি জানেন। তাই আপনাদের কারো কবর ভাঙা হারাম, তাই দফন করার পরে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। তো একটা হাদিসের ছিলেন, সামনে একটা হাদিসের আবার শুনেছি, নবী ইলমে গায়েব জানেন। আব্বাসের বিবির নাম হচ্ছে উম্মে ফাদাল, আর আব্বাস হচ্ছেন রাসূলুল্লাহ সে আপন চাচা। উনি বিবাহ করেছিলেন একটা মেয়েকে, নাম তার উম্মে ফাদাল। তা নবীর কে হলো, চাচি হলো। তাই উনি ওই মেয়েটা বিয়ে হওয়ার পরে নবীকে দেখতে এসেছিল, যে রাসূলুল্লাহ কেমন একবার দেখে আসি। তা রাসূলুল্লাহ সে একটা খাটের উপর বসেছিলেন, ওই টাইমে আগিনাতে ঢুকলেন রাসূলুল্লাহ আগিনাতে। আমার রাসূলুল্লাহ বলেন আই উম্মে ফাদাল, তখন আর কোনো সন্তানই হয়নি, কোনো সন্তান, কেবল বিয়ে হওয়া 2 মাস হলো। তাই নবীকে দেখতে এসেছেন। নবী কি বলছে, আই উম্মে ফাদাল, ফজলের মা। এই আশ্চর্য কথা, ফজলের মা আমি কেমন করে হলাম, আমার তো বিয়ে হওয়া 2 মাস মাত্র হলো। বলে ইন্নাকা কাদ হামিলতে বে গোলাম, তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। আর মায়ের পেটে কোন সন্তানের খবর দেয়, এটা গায়েবের খবর। বুঝা গেল নবী গায়েবের খবর জানতেন। তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। তো মেয়েটা বলতেছেন, কাইফা হামিল তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াকাত তাহালা ফাতিল কুরাইশ আল্লাহ ইয়াতুনা বিন নিসা, কি করে গর্ভবতী হতে পারি? কুরাইশিগণ কসম করেছেন বিবির কাছেই যাবে না, বিবির কাছে গেলেই ওকে জরিমানা জেল হবে। মানে একটা দেশের সঙ্গে যুদ্ধ হয়েছিল কুরাইশিদের, তো কুরাইশিরা বলেছিলাম তোদের বুনবুনি ঠান্ডা না করা পর্যন্ত কসম লাত আর উজ্জার বলতেছি, আজ থেকে বিবির কাছেই যাব না। তা আমি তো ওই কসমের মধ্যে আছি, আমার স্বামী তো আমার বিছানায় আসে না। নবী আলাইহিস বলে ইন্নী মাকুল, তো যাক, আমি যেটা বলছি ওইটাই, তুমি গর্ভবতী, আজ 2 মাস আগে তুমি গর্ভবতী হয়েছো। বাচ্চাটা যখন হবে, তুমি এখন 2 মাসের গর্ভবতী, বাচ্চা যখন হবে তখন বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসি আমার কাছে। 8 মাস পর সন্তান হলো, তো পুত্র সন্তান হলো। যাওয়ার টাইমে বলেছে হুজুর নামটা রেখে দেন, কি নাম? বলে নাম রাখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো বাচ্চাটাকে নিয়ে আসছে, বাচ্চাটাকে নিয়ে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাড়াতাড়ি তো আমি নিজে নাড়ি, আমার বেটা নাকে কাটতে হলো, কারণ চলে এসেছে। আমি গোসল দিয়ে একদিনকার বাচ্চাকে আমি রাসূলুল্লাহর দরবার নিয়ে গেলাম, রাসূলুল্লাহ কোলে নিলেন। কোলে নেওয়ার পর বললেন যা, এর নাম রাখলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। উম্মে ফাদাল চাচি যান, আরেকটা গায়েবের খবর দিচ্ছি, এর 2.5 বছর পর তোমার আর একটা পুত্র সন্তান, এখনো সন্তান আসেইনি মায়ের গর্ভে, 2.5 বছর পর একটা সন্তান আবার আসবে। ওই বাচ্চাটার নাম রেখে দিলাম কুসুম ইবনে আব্বাস। আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস আর কুসুম ইবনে আব্বাস আমি ইন্তেকাল করলে আমার কবরে এরা দুজনই নামবে, আমার কবরে, মদিনার কবরে এই 2 জন নামবে। আচ্ছা লাও বাচ্চা লাও, ইজহাবি, যাও বাড়ি চলে যাও। বলে ইজহাবি বিআবিল খোলাফা, নিয়ে যাও বাদশাহগণের পিতাকে নিয়ে যাও। বাদশাহগণের পিতা
মানে এর বাচ্চারা বাদশাহ হবে, এরও গায়েবের খবর দিচ্ছেন। যাও নিয়ে যাও বাদশাহ পিতাকে বলে, হুজুর দুই একটা বাদশার নাম বলে দেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্না মিনহুম সাফফা ফাইন্না মিনহুমুল মেহেদি। এই বাচ্চা থেকে বাচ্চা সাফফার জন্ম হবে, এই বাচ্চা থেকে ইমামে মেহেদির জন্ম হবে। সব নবী গায়েবের খবর দিলেন। বুঝা গেল যে নবী গায়েবকে মানবে না তাকে সালাম দেওয়া চলবে না, ওর বিটিকে বিয়া করা পর্যন্ত চলবে না, ওর পিছে নামাজ পড়া পর্যন্ত চলবে না। বেরাদারানি স্বামী নেকরাম, তাই আপনাদেরকে আমি আরজ করি যে ওই রুকুতে যাওয়ার টাইমে হাত ঝাড়া, উঠার টাইমে হাত ঝাড়া, সিদ্ধাতে হাত ঝাড়া কোন হাদিস আছে? এটা আমাকে দেখতে দেখি কোন জায়গাতে এটা আছে। রাসূলুল্লাহ সেই হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে বলে আজ থেকে কেউ প্রথম আল্লাহু আকবারের টাইমে কানের উপর হাত তুলবে, বাদ বাকি কোনো জায়গাতে সালাম ফিরা পর্যন্ত কোনো জায়গাতে হাত তুলবে না। আর কান্দা পরে হাত তুলবে না। মায়েরা বোনেরা অনেকেই আছে, মেয়ে ছেলের নামাজ আলাদা, বেটা ছেলের নামাজ আলাদা। মেয়ে ছেলেরা বুকের উপর হাত বাঁধবে। ফতোয়া রাজাবিয়া 4th খণ্ডে এটা লেখা আছে যে মেয়ে ছেলেরা 3য় খণ্ডে লেখা আছে মেয়ে ছেলেরা বুকের উপর হাত বাঁধবে। কারণ মেয়ে ছেলে বক্ষস্থল হচ্ছে পর্দা, আর কানে হাত ঠাইতে বগল ছাড়বে, ওর বগলও পর্দা, ওর বুকও পর্দা। এই কারণে তোমরা কান্দা পর্যন্ত হাত তুলিও আর বুকের হাত বাঁধিও। আর এই সমস্ত নিংটে খোলার দল আমরা হানাফিকে সব বিটি ছেলা সাজিয়ে দিলে, সাহকে বিটি ছেলা সাজিয়ে ওরাও কান্দা পর্যন্ত হাত তুলছে। অবশ্যই এটা মেয়ে ছেলের কথা, মেয়ে ছেলে কান্দা পর্যন্ত হাত তুলবে, বুকের হাত বাঁধে। বুক তোমার পর্দা, বগল তোমার পর্দা। তোমরা বসবে, বেটা ছেলে বসবে পায়ের উপরে, আর ডান পা বুঝেন খাড়া থাকবে, বাঁ পায়ের উপরে বসবে। আর মেয়ে ছেলে 2 পা কি বাহির করে দিয়ে জমিনের উপর বসবে। মেয়ে ছেলে বসা আলাদা, মেয়ে ছেলের সব কিছুই আলাদা। আর মেয়ে ছেলের সঙ্গে বেটা ছেলের তুলনা, মেয়ে ছেলের জন্য আজান দেওয়া মাপ, মেয়ে ছেলের জন্য কবরস্থান জিয়ারত করতে যাওয়া মাপ, মেয়ে ছেলের জুমার নামাজ মাপ, মেয়ে ছেলের মসজিদে নামাজ পড়তে আসা মাপ, মেয়ে ছেলের বুঝেছেন জিয়ারত করতে যা চলবে না, মেয়ে ছেলে ঈদের নামাজ মাপ, মেয়ে ছেলে বকরা ঈদের নামাজ মাপ। আমরা হানাফি মাযহাবের ব্যক্তি, দেখুন আমাদের কোনো মেয়েরা ঈদের নামাজও পড়তে যায় না, বকরা ঈদের নামাজও পড়তে যায় না। জুম্মার নামাজ কিন্তু বেটা ছেলে পড়ে। মেয়ে ছেলে তুমি বাড়িতে জোহরের নামাজটা পড়োগা, বাড়িতে জোহরের নামাজটা পড়োগা। গায়ের মুকাল্লিদ অধিকাংশ মসজিদে মেয়ে ছেলেকে আসতে দেয় না, কিন্তু আমাদেরকে ই করার জন্য একাধ মসজিদে ডাকে। আমি এর মধ্যে বাস করতে গিয়েছিলাম মুরারই হসপিটালের পাঁজরে ঈদের নামাজ পড়ার জন্য একজনের ব্যক্তি, ইসলামপুরের বাড়ি, ইসলামপুরের মুলবি, জামাতে ইসলামীর মুলবি, যে বলে এসেছিল যে মেয়েদের ঈদের নামাজ আছে, বকরা ঈদের নামাজ আছে না, যে নামাজ না পড়ে সে পাপি। তো বেশি যায়নি, 10-12টা মেয়ে ছেলে ঈদগাহতে গিয়েছিল। তো ঈদগাহার তো আমাদের জালসার যেমন সেক্রেটারি আছেন, জালসার যুবক ভাইয়ের আপনি জালসা করছেন, মসজিদের সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, সব জায়গাতেই আছে। তো ওই গ্রামের যে ব্যক্তি বুঝেছেন তোমরা সে বলছেন আজ পর্যন্ত মেয়ে ছেলে ঈদের নামাজ পড়া দেখি না। আর মেয়ে ছেলে ডাক নঈমুদ্দিন মুফতিকে, আমাকে ডাকলো। তারপরে আমি পৌঁছে গিয়েছি ওখানে, মুরারই, বীরভূম ডিস্ট্রিক্টের মুরারই। আর ও বলেছে যে নঈমুদ্দিন মুফতি 2 ঘন্টা আগে আমি পৌঁছে যাবো। কই গো তোমার মুফতি? বলে ইসলামপুর থেকে বাইরে হয়ে গেছে হুজুর, বহরমপুর চলে এসেছে। আবার 1 ঘন্টা হলো। কই গো তোমার মুফতি? হুজুর চলে এসেছে, মালাদুর জঙ্গিপুর পর্যন্ত চলে এসেছে। জঙ্গিপুর দিয়ে মুরারের রাস্তা। কই গো তোমার মৌলভী? 7-8 বার জিজ্ঞাসা করার পর
আমি বলছি কই তোমার মৌলবি? আবার জিজ্ঞাসা করছে কত দূর আসলো? বলে নইমুদ্দিন মুফতিকে বলগা ওই হাদিস দেখে যেটা করবে তোমরা ওটাই মানগা, আমি আর যাব না। বলে আমরা কে সারাদিন পাহাড় পাতালো, তাই মেয়ে ছেলে ঈদের নামাজ মাপ, বকরে ঈদের নামাজ মাপ, কিন্তু ফতোয়া দেয় কোন বিটি ছেলে অসুবিধা বাড়িতে স্বামী নাই কি বেটা নেই, যে মুরগিটা জবাই করে দেয় তাহলে বাস ফতোয়াবাজি আরম্ভ হয়ে গেল। আর ফতোয়া তাজুস শরিয়াতে লেখা আছে মেয়ে ছেলে যদি মুরগি জবাই করে দেয় তার গোশত খাওয়া আর স্বামীকেও যায় যাচ্ছে, বাড়ির লোককেও যায় যাচ্ছে, মেহমানকেও যায় যাচ্ছে। অসুবিধার অবস্থায় কোনো মেয়ে ছেলে যদি বিসমিল্লাহু আকবার বলে খাসি জবাই করে দেয় তো খাসিরে গোশত খাওয়া যায় যাচ্ছে, সবকে খাসি গোশত খাওয়া যায় যাচ্ছে। তাহলে মেয়ে ছেলেকে কত ছোট করে রেখেছে। হাইরে একটা বিচার করতে গিয়েছিলাম উত্তর দিনাজপুরে, একটা মেয়ে ছেলে গায়ের দুধ দহেছিল, মৌলবীকে খাইয়ে দিয়েছিল। গায়ের দুধ দহেছে, মেলা দিন থেকে দহেছে, কিন্তু সেদিন দেখে নিয়েছে গায়ের লোক, গায়ের দুধ দিয়েছে। এই গ্রামে বিচার, গায়ের দুধ আমরাকে খাইয়ে দিয়েছে, গায়ের দুধ দহাই আমাকে নিয়ে গিয়েছিল। বলে কোনো মেয়ে ছেলে যদি গায়ের দুধ দহন করে তা কোন হাদিসে হারাম লেখা আছে, তুই যদি বাপের বেটা হইস তোকে দেখাতে হবে। বলে এগুলা বিটি ছেলের কাছে শুনে তোমার মেলা জিনিস করো, মেয়ে ছেলের গায়ে যদি দুহাই তো দুধ খাওয়া জায়েজ আছে, উটের দুধ দহে তার দুধ খাওয়া জায়েজ লেখা আছে। ওই কিছু কিছু বুঝলেন মেয়ে ছেলে তো গোলমাল খাতে। মেয়ে ছেলে শোনো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি মেরাজের রাত্রিতে গিয়েছি, আমি জাহান্নাম জান্নাত সব বেরিয়েছি, আমি অধিকাংশ মেয়ে ছেলেকে দোজখে দেখতেছি। ইয়া আহলান নিসা লার ওই তো আকসারা হুন্না ফিন্নার, এ মেয়ে ছেলে দল তোমাদেরকে অধিকাংশ আমি দোজখে দেখে আসলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর কি কারণে মেয়ে ছেলে দোজখে বেশি যাবে? বলে তিনটা কারণ আছে। প্রথম হচ্ছে মেয়ে ছেলে বুঝলেন যেটা ওয়াজিব নেই সেটা ওয়াজিব করে বসে। সর্বপ্রথম কারণ আনতাকফুরনাল আশিব, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করে। এমন কোনো স্বামী নাই, ভিতর ভিতর কি জ্বালা জ্বালিয়েছে ওই জানে, ও আর কাউকে বলবে না। মুর্দা ব্যক্তি যেমন কি বলে না বলে আমরা শুনতে পাই না আজ পর্যন্ত। তো বলছে আনতাকফুরনাল আশিব, স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করো। যে ব্যক্তি স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করবেন ওই মেয়েটা দোজখে যাবে। আচ্ছা, একটা হলো কারণ। দ্বিতীয় কারণ বলে ওয়ালিন্নিসাই নিসফুল আকল, মেয়ে ছেলের বুদ্ধি হচ্ছে অর্ধেক বেটা ছেলের থেকে। মেয়ে ছেলে বুদ্ধি কম, মেয়ে ছেলে মাথার মগজের ওজন 150 গ্রাম, বেটা ছেলের মাথার মগজের ওজন 300 গ্রাম। দেখেন এমবিবিএস কিংবা ডিএমএস ডাক্তারকে জিজ্ঞাসা করেন গা। আর মাথার মগজ কম হলে বুদ্ধি কম হবে, ভুল বেশি করবে। তুমি স্বামী, তোমাকে মাপ দিতে হবে। তুমি এমন মারিও না কোনো মেয়ে ছেলেকে যার পিঠের উপর দাগ উঠে। যদি পিঠের উপর কোনো স্বামী বিবিকে মারতে গিয়ে দাগ উঠে তবে কাল কিয়ামতের প্রান্তরে খোদার দরবারে বিচারে বুঝতে হবে। বেরাদারান ইসলাম। আর কোনটা বলে তোমাদের বুঝিয়েছেন, এক তো স্বামীর সঙ্গে অসদ্ব্যবহার করো, আর বুদ্ধি কম, তোমাদের আমল কম, নামাজ রোজা কম। তোমাদের আমল নামাজ রোজা কম। মনে করেন একটা সাবালিকা বিটি ছেলে আর একটা সাবালক বেটা ছেলে, ও সাবালিকা হলো, ইও সাবালক হলো, একসঙ্গে নামাজ পড়তে ফরজ। আজ থেকে কোনো দিন নামাজ কাজা করব না। মেয়ে ছেলেটা একরার করলো, বেটা ছেলের একরার করলো। 3 মাস পর আপনি হিসাব নিয়ে এলেন, 3 মাস পর মেয়ে ছেলেটা নামাজের হিসাব নেন, বেটা ছেলেটা নেন। তো মেয়ে ছেলেটার নামাজ 3 10 30 দিন কমে যাবে, কিংবা 3 7 21 দিন, কিংবা 3 5 15 দিন কমে যাবে। বেটা ছেলের একটা করবে না। মানে সাবালিকা মেয়ে ছেলে মিন্স হবে, হাইজ হবে, ওই টাইমে নামাজ তাদের মাপ। কিন্তু বেটা ছেলের নামাজ কোন টাইমে
মাপ নাই, ই নামাজ পড়েই যাবে। আর ওর ওই ওই যে কদিন নাপাক থাকবে সে কদিন নামাজ পড়া হারাম আছে, কাবা শরীফের তপ পর্যন্ত করতে পাবে না, হারাম লেখা আছে। মসজিদেও যেতে পাবে না। তো 3 মাসের এক মাসে 3 মাসে হিসাব করলে তাদের নামাজ কমে যাবে। তাই লেখেছে তোমাদের আমলও কম, তোমাদের বুদ্ধিও কম, আর তোমরা স্বামীর সঙ্গে অসৎ ব্যবহার করো। এই 3টা কারণে অধিকাংশ মেয়ে ছেলে কাল জাহান্নামে যাবে। তাই সমস্ত মেয়ে ছেলেকে আরজ করব, তোমার উপর নামাজ পড়া ফারজা আইন, তুমি নামাজ পড়ো। প্রত্যেক মেয়ে ছেলে সাবালিক আহার পা নামাজ পড়ো। নবী এসে বলেছেন যে হুকুম দাও অমর, হুকুম দাও বেটা ছেলেকে 7 বছর বয়স থেকে নামাজ পড়াবার ট্রেনিং দাও। 10 বছর বয়সে বাপ আপন বেটাকে মারো, মেরে নামাজ পড়াও। তা তো দূরের কথা থাকলো, সিনেমা আর্ট বুঝেছেন, মোবাইল হাতে দিয়ে সিনেমা ইয়াওয়া করে বুঝেছেন নামাজ পড়ুক চেয়ে পড়ে না, কোনো বাপে তাগিদ দেয় না বুঝলেন। আর বলছে মৌলবি মৌলানা দোষ। তাই আপনি শুনতে পেলেন বেরাদারান ইসলাম, আমরা হচ্ছে মুকাল্লিদ, আমরা ইমাম আজম আবু হানিফার মুকাল্লিদ, আমার হানাফি মাযহাবকে মান্যকারী ব্যক্তি। হানাফি মাযহাবের রুল এবং আইন মোতাবেক আমরা চলি বুঝলেন। তা বলছে তোমাদের নবীকে ইমাম আবু হানিফা নবী নাই, নবীর হচ্ছে গোলাম। ইনি 82 জন সাহাবীকে দেখেছেন। আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জন সাহাবীকে দেখেছেন। আনাস বিন মালিককে দেখেছেন, হযরত কাতাদাকে দেখেছেন, হযরত সোহেলকে দেখেছেন, ইত্যাদি ইত্যাদি সাহাবায়ে কেরামকে দেখেছেন আমাদের, এবং তাদের হাদিস শরীফ বর্ণনা করেছেন। আমাকে দুবাই থেকে ফোন করেছে, দুবাই থেকে ফোন করেছে, দুবাই আরবে পারসা আরবি ভাষায়, মা কওলুকুম রাহিমাকুমুল্লাহু তাআলা আনতা কুলতা লিন্নাস ইমামে আজম হুয়া রাজুলুন তাবিউন ফাসবুত বিল বাইয়িনাতি ওয়াদ দালাইল। আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে বলেছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাবেঈ ছিলেন, সাহাবীকে দেখেছেন। ফাসবুত আপনি প্রমাণ করুন, বিল বাইয়িনাতে ওয়াদ দালাইলে দলিল, অকাট্য দলিল সহ আপনি বর্ণনা করুন যে কোন জায়গাতে লেখা আছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, তার একটা হাদিস শরীফ বর্ণনা করুন। বলে যদি বর্ণনা করতে পারি, বলে বর্ণনা করতে পারি, আজ থেকে হানাফি মাযহাব ইখতিয়ার করে নেব। বলে শুনেন হাদিস শরীফ, ওয়ান আবি ইউসুফা ওয়ান আবি হানিফাতা ওয়ান আনাস ইবনে মালিকিন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়ালাউ কামা ফাহাসাতিন। ইমাম আজমের ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ বর্ণনা করতেছেন, আমি ইমাম আজমের কাছে শুনেছি, উনি আনাস বিন মালিকের কাছে শুনেছেন, উনি রাসূলুল্লাহর কাছে শুনেছেন, যে ব্যক্তি মসজিদ তৈরি করে দিবেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার ঘর তৈরি করে দিবেন, বাড়ি তৈরি করে দিবেন। ওয়ালাউ কামা ফাহাসাতিন, যদিও একটা ইট পরিমাণ দান করে, যদি একটা পাথরের টুকরা পরিমাণ মসজিদে দান করে, তা আমি জান্নাতুল ফেরদাউসে তার ঘর তৈরি করে দেবে। এটা ইমাম আজম আবু হানিফা বলেছেন। আর ইমাম আজম আবু হানিফার কাছ থেকে ইমাম বুখারী নিয়েছে, ইমামে মুসলিম নিয়েছেন। কারণ ইমাম আজমের যুগে বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাই ছিল না, ইবনে মাজাহ, তিরমিজি কিছুই ছিল না। দেখেন একটা মসজিদ 50 বছর আগে আছে, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত এই মসজিদ, এটাই আমাদের কিতাবে লেখা আছে। ওই মসজিদটা কিয়ামত পর্যন্ত মসজিদ অচল করা হারাম, একদম অচল করতে পারবে না। কতদিন পর্যন্ত? একদম কিয়ামত পর্যন্ত মসজিদ, তা তো সারা থেকে আরশে মুআল্লা পর্যন্ত গোটায় ফাঁকাটাও মসজিদ। অত্যন্ত অসুবিধার কারণে মসজিদকে বন্ধ করা হয়েছে, তবু মসজিদকে ঘেরে রেখে দিতে হবে, কোনো বেইজ্জতি করা চলবে না। আর পার্শ্বে যে মসজিদটা করা হয়েছে 100 মিটার দূরে, ও মসজিদটা সুবিধার কারণে বিনা কারণে
গায়ের লোকের সঙ্গে লড়াই করে ঝগড়া করে মদ্দামি দেখাবার জন্য মসজিদ ওয়াল লেগে তাহলে জেরার মসজিদে পরিণত হয়ে যাবে। সমস্ত গ্রামবাসী বলেন অসুবিধার কারণে এই মসজিদ আমরাকে করতে হয়েছে, তখন করা জায়েজ আছে, সে মসজিদ নামাজ পড়া জায়েজ আছে। তবে আগকার মসজিদটা যদি চালু করতে পারে তো চালু করে দিবেন, ওখানেও আজান দিতে হবে, এখানেও আপনাকে আজান দিতে হবে, ওখানেও জামাত করতে হবে, এখানেও জামাত করতে হবে। এটা ফতোয়া তাজুশ্বরী এবং ফতোয়া রাজাবিয়ার ৪র্থ খণ্ডে এই এবং ৩য় খণ্ডে বাবু আহকামে মসজিদের মধ্যে লেখা আছে। ঠিক আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ইবাদু মুহাম্মাদিন সাল্লাম। কিছু কিছু লোক ভাই আমরাকে বলে যে হানাফিরা আমরা পীর বাবার মাজারে যাই। পীরের মাজারে আছে কোনো মুসলমান, দাঁতপুরের কোনো মুসলমান কবরকে কি খোদা বলে না কবরের পূজা করে? কালুপুরের যত এরিয়াতে আছে একটা যদি প্রমাণ করতে পারিস তুই তো জানবো যে তুই একটা বাপের বেটা। কোন সুন্নি কোন হানাফি কবরকে পূজা করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইবাদত করি। কবরে ওসিলা তলব করার জন্য যাই, কবরে ওসিলা তলব করার জন্য যাই। তো মিথ্যা কথা বলবে যে এরকম কবর পূজারি মিথ্যাবাদী। তাই কোরআনে কারীমে লেখা যায় লানাতুল্লাহ আলাল কাযিবিন, এই মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত বর্ষণ হবে।